বিকাল সবাইকে। এখন বাজে 5টা বাজেনি, 4:50। আর আমার শরীর অনেক খারাপ। আমার কথা বলার ধরন দেখে আশা করি বুঝতে পারবে। আমি কিছুদিন আগে টিবি রিপোর্ট করিয়েছিলাম, স্কিন টেস্ট, যেটা মাল্টেক্স বা মাল্টু যেটাই বলা হোক। দেখো কালো মতো হয়ে রয়েছে। পজিটিভ এসছে আমার রেজাল্ট। অল্প হালকা, মানে বেশি না, বাট জীবাণুটা আছে আমার মধ্যে। তো অসুস্থতার কারণে আমি ডাক্তারকে রিপোর্ট দেখাতে পারিনি, যেতে পারিনি, যেহেতু আমাদের এখান থেকে অনেক দূর। একটু সুস্থ না হলে তো আমি ডাক্তারের কাছে যেতে পারবো না। আর আমি ওলা বা ট্যাক্সি যেমন এই জাতীয় জিনিসগুলো যেতে পারি না, আমার মাথা আরও করে বমি পায়। ওই জন্য তো বাস হচ্ছে একমাত্র ভরসা আমার জন্য। তো টিবি আমার হয়েছে এরকম না, মানে হচ্ছে ওর জীবাণুটা আমার মধ্যে আছে, ওটা আস্তে আস্তে হচ্ছে টিবিতে কনভার্ট হয় আর কি। তো যদি চিকিৎসা না নিই আস্তে আস্তে হয়ে যাবে অ্যাকচুয়ালি। তো আসলেই আমার নিজেরও কনফিউশন ছিল একটা, কারণ জ্বর আসলে তোমরাও না কারো যদি দীর্ঘস্থায়ী জ্বর হতে থাকে আর কাশি, এটাকে অবহেলা করবে না, যেটা আমার মানে এখনও কিন্তু আমি জ্বরে, অকারণ জ্বর, শরীর দুর্বলতা, কাশি সারে না, রাত হলে আমার কাশিটা বাড়ে। তো ডাক্তার হচ্ছে কনফিউজ ছিল আমার অ্যালার্জি আছে, বাট অ্যালার্জির ওষুধ চলে, তারপরেও কিন্তু আমি কাশি রাত হলে, মাঝে ব্লিডিং হতো আমার কাশি দিয়ে, ওটা বন্ধ হয়ে গেছে। আর আমি ওটাই ভয় পাচ্ছিলাম হয়তো, যেটা ভয় পেয়েছি সেটাই হয়েছে আলটিমেটলি। তো আসলে অসুস্থ বলে মন খারাপ করা যাবে না, কারণ অসুখ হলে আর কি করা যাবে, এটা তো আমার হাত নেই। কিছু থাকে পারিবারিক হচ্ছে রোগ, সেটা তুমি যত অ্যাভয়েড করো তোমার হবেই। আর কিছু হয় যে হয়ে যায়, তো আমার বাবার হয়েছিল টিবি, আমি তখন অনেক ছোট ছিলাম, অ্যান্ড আলটিমেটলি আমার হয়ে গেল। আর হচ্ছে আমি আজকে আমার স্কিন একটু ফ্রেশ করেছি, লোমগুলো ছিল তুলেছি, তখন একটা ফ্রেশ লাগছে আমার মুখের স্কিন, আমার হাত পায়ের থেকে। আর একটু ময়শ্চারাইজিং মেখেছি ওই জন্য, আর ঠোঁটে একটু লিপ বাম দিয়েছি, চকচক করছে আমার মুখটা। এটা আলটিমেটলি আমি বুঝতে পারছি, বাট আমার চোখটা দেখো কেমন বসে গেছে, ভালো করে খেয়াল করলে দেখবে কেমন অসুস্থ। তো কি বলবো, কিছু বলার নেই। মন খারাপ করলে তো আর ভালো হবে না, চিকিৎসা নিতে হবে, নিলে ঠিক হয়ে যাব। তো আমার শরীর অনেক অসুস্থ, কথা বলতে পারছি না, ঝিম ধরে আসছে শরীরটা, মানে এটা আমি না কাউকে বলে বোঝাতে পারছি না যে আমার কেমন অনুভূতি হচ্ছে। বাট দুর্বল লাগলে শরীর যেরকম লাগে, প্রচণ্ড দুর্বল হয়ে গেলে সেম ওরকমই আমার মনে হচ্ছে, বাট তার থেকে বেশি আরও মনে হচ্ছে আমার এখন ঝিম ধরে আসছে, আমার কিছু ভালো লাগছে না, জ্বর আসছে কন্টিনিউ। অ্যান্ড এই আর একটা জিনিস জানবে, বিপদের সময় তুমি তোমার আশেপাশের মানুষগুলোকে বেশি চিনতে পারবে। এক হচ্ছে তুমি যখন খুব বিপদে পড়বে, সেকেন্ড হচ্ছে তুমি যখন অসুস্থ হবে তখন মানুষকে খুব ভালোভাবে চিনতে পারবে যে কে তোমার শুভাকাঙ্ক্ষী আর কে তোমার শুভাকাঙ্ক্ষী নয়। এটা খুব, তো এই আর কি। আসলেই এমন কোনো মানুষ নেই যে আমাকে সান্ত্বনা দেবে, বলবে যে আসলেই ভালো হয়ে যাবে। সবার একটা কথা, বিয়ে করে নে। আসলে কি বিয়ে করলে সব সমস্যার সমাধান হয়ে যায়? কখনোই না। আমার মনে হয় না কোনো ব্যক্তি চাইবে আমাকে যে এরকম অসুস্থ অবস্থায় একটা মেয়েকে বউ করে আনি ঘরে, কারণ আলটিমেটলি দেখা যাবে যে একটা খরচ থেকেই থাকে। আমি তো যেহেতু ওয়ার্কার লেডি নয় কোনো ওই কারণে, তো কী হবে, একটা সময় পর সে নিজেই অস্বস্তি ফিল করবে যে অসুস্থ হওয়া মানে তার পিছনে কত টাকা খরচ, এটা ভালো করেই জানবে। এখনকার দিনে হ্যানা ত্যানা ব্লাড টেস্ট, এত ওষুধ, আর আমার ওষুধ অল্প খাই আমি, বাট ওষুধের দামগুলো শুনলে মাথা চমকে ওঠার মতো এরকম একটা পর্যায়ে। তো
তো আমার মনে হয় না কোনো ব্যক্তি জেনে শুনে এরকম একটা মেয়ের দায়িত্ব নেবে। আর আসলে কাছের মানুষগুলোই নিতে চাইবে না, তো সেখানে অপর একজন, কারণ নিজের মা বাবাই হাঁপিয়ে উঠছে আর সেখানে অন্য একটা ছেলে দায়িত্ব নেবে সারা জীবনের জন্য, এটা ভাবাটাই কেমন বোকামো একটা কাজ। আর একটা জিনিস জানতে হবে, এই মুহূর্তে আমার শারীরিক কন্ডিশন ভালো না। শুধু দেখো বিয়ে করলে তো গিয়ে আমি আর কথা বলবো না, জাস্ট হ্যাঁ অনেক সাংসারিক একটা দায়িত্ব থাকে, দায়িত্ববোধ পড়ে, এভরিথিং অনেক কিছুই। আর এই মুহূর্তে একটা বাস্তব কথা বললে, জানি না কথাটা বলা কতটুকু সঠিক হবে, বাট আমি বলি, বিয়ে করলে তো আমার মুখ দেখে পুজো করবে না রোজ, না, তাদের অনেক চাহিদা থাকবে, সেগুলো তো আমি মেটাতে পারবো না। তো আশা করি আমার কথার মিনিংগুলো অন্তত বুঝবে। তো আমার মধ্যে কি আছে দেখো, ওপরের কাঠামোটা দেখলেই তো হয় না, এখন সব মানুষের ভেতরে সব কিছু থাকে না, অনেক কিছুই থাকে না। আমাকে যেই জিনিসগুলো এই মুহূর্তে বারণ, তো চাইলে তো আমার মা বাবা বিয়ে দিয়ে দিতে পারতো না। তো বিয়েটা কোনো কিছু সলিউশন হতে পারে না। আর হয় না যে মানে কি বলবো, যে তোমাকে ভালোবাসবে মন থেকে, সে তোমার সব কিছুই দেখে ভালোবাসবে। তো একসাথে থাকতে গেলে অনেক কিছু হয়, অনেক কিছু, বাট ওগুলো কে নিয়ে বড় আকার ধারণ করাটা ঠিক নয় অনেক সময়। আর প্রতিটা মা বাবাই চায় যে আমার সন্তানের একটা সুন্দর ফিউচার হোক, তার একটা সুন্দর লাইফ পার্টনার হোক। তো আমার মা বাবাও সেটাই চায়, বাট ডাক্তার বারণ করেছে এই মুহূর্তে এরকম কিছু না করতে। আমি যদি নিজে থেকে চাই তো সেটা আলাদা ব্যাপার, বাট চাইলে তো হবে না, একটা সব কিছুর একটা নিয়ম থাকে। আমার শারীরিক পরিস্থিতি এই মুহূর্তে ঠিক না, তো বুঝতেই পারছেন। তো আর কি জানেন তো, যে মানুষ না একটা কথা মুখে আসলে বলে দেয়, বাট কেউ যদি অতীতে কোনো ভুল করে আর ফিউচারে ভালো হতে চায়, ভালো থাকার চেষ্টা করে, তাকে সেই পথে সাহায্য করাই বেটার। তাকে কখনো খোঁটা দেওয়াটা উচিত নয়, যে তুমি তো পাস্টেই করেছো, ওই করেছো, তুমি এই ছিলে ওই ছিলে। এতে কী হয়, তার ভিতরে একটা বিরূপ প্রভাব সৃষ্টি হয়, যার ফলে আরও একটা খারাপ পরিস্থিতিতে সে পড়ে। আর আমিও চাই অবশ্যই আমার ফিউচারটা সুন্দর হোক, পাস্ট যা হবার হয়ে গেছে, নিজের ভুল যা এভরিথিং, তো সবসময় এমনই চাই যে যেই হোক না কেন বা যাই হোক না কেন আমাকে বুঝুক আমার মতো করে। দেখো আমার মতো তো কেউ হবে না, কেউ কারোর মতো হয় না, বাট আমরা চাইলে এটা বুঝি যে ওই মানুষটা কী চাইছে, সে কী চাইছে, এইটা করলে হয়তো সে হ্যাপি থাকবে, এই জিনিসটা করার করবে। আর আমি কখনোই কারোর থেকে কিছু লুকাইনি, ফিউচারও কখনো লুকাবো না। আর আমি সবসময় চাই যে সমস্ত কিছু হচ্ছে ক্লিয়ার থাকুক, জানুক যে এটা হয়েছিল লাইফে, ওটা হয়নি, কারণ লুকিয়ে কোনো লাভ নেই। কারণ লুকালে তাহলে আমরা কি আদার্স মানুষের থেকে লুকাতে যাই, বাট যে বেস্ট তাকে তার থেকে কখনোই কিছু লুকানো উচিত নয়। আর আমি কখনোই চাই না আমার 2-3টা বিয়ে হোক, এরকম কিছুই। সবসময় চাই যাই হবে লাইফে একটাই, কারণ এই জিনিসগুলো আমার পছন্দ না। এর জন্য যদি আমাকে একা থাকতে হয় থাকবো, কোনো সমস্যা নেই। আর এখন হয়তো আমি আমার কি বলবো, হ্যাঁ কিছু অল্প রোজগার করি, অনেক কারণ আছে, চাইলেই আমি কিন্তু ভালো ইনকাম করে নিজেকে চালাতে পারি, এই ক্ষমতা আমার যথেষ্ট আছে, ফিউচারে থাকবে যদি আমি অসুস্থ না হয়ে যাই, সুস্থ থাকি সেটাই। তো আমার বাবা মা চায় না আমি সেভাবে কিছু করি, ওই জন্য আমি করি না, বাট তারা চাইলে আমি অবশ্যই করতাম কিছু। আর তো শরীর ভালো নেই, মন ভালো নেই, সত্যি কথা কিছু ভুলভাল বকে দিলাম আমি।
হঠাৎ আমি কথা বলতে বলতে কেমন হ্যাঁ একটা অন্ধকার মতো হয়ে এসছে, আর বাইরে এসে দেখি মেঘ করেছে, এত সুন্দর লাগছে দেখতে, আর হাওয়া দিচ্ছে দেখো। তো আমি দৌড়ে ছাদে চলে এসেছি। আমার এত ভালো লাগছে এই দিকটা, মানে পশ্চিম দিকটা কি সুন্দর মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, বাট নামবে না বৃষ্টি, হাওয়া দিচ্ছে তো কেটে যাবে মেঘটা, বাট আমি শিওর না। আমার মনে হচ্ছে যে দেখে। আর এই দিকের মেঘগুলো দেখো পরিষ্কার, নর্মালি যেমন মেঘ হয়। দেখো কথা বলতে বলতে রোদ উঠে গেছে, সূর্যি মামা দেখা দিয়েছে, ওই যে ওই মেঘের মাঝখানে সূর্যি মামা। আর এটা রিয়েলিস্টিক, এত ভালো লাগে দেখতে, মানে বলে বোঝানোর মতো না, সত্যি কথা। আর এই হচ্ছে চারিদিকে এরকম একটা পরিবেশ বিকেলবেলা। তো এই যে ছাদে চলে এসেছি, কারণ আমার এত ভালো লেগেছে, মেঘ করে এসছে, তো আমার প্রচণ্ড ভালো লেগেছে বলে আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি। আর এখন বাজে 5টা, পুচকুগুলোর পড়তে আসার টাইম প্রায় হয়ে গেছে বললেই হয়। তো আসলে আমি নিচে নেমে যাব, অবশ্য সমস্যা নেই, মা আছে নিচে, দরজা খোলা আছে, এসে বসে পড়বে। আর ওরা হচ্ছে জানে কোন জায়গাটা বিছানা থাকে কি থাকে, নিজেরা পেতে বসে পড়ে। তো ট্রেনিং করিয়ে দিয়েছি বলতে গেলে। আর যাই হোক, কিছু কথা বলে ফেলেছি, কেউ মনে কিছু নিয়েন না, খারাপ কিছু ভাবিয়েন না আমার ওপর, কারণ আমার কেমন জানি মনে হলে একটু বলি, তাই বলেছি। এখন খারাপ কি ভুল আমি কোনো ভেবে কথা বলিনি, জাস্ট মনের মধ্যে এসেছে আর টুক করে বলে দিয়েছি, এই আর কি। তো এই আর কি, মোটামুটি আছি। সত্যি আমার শরীর ভালো না, হয়তো আমার জানি না বলাটা ঠিক হবে কি না, কোন দিন হয়তো এরমও দেখবে আমার ভিডিও হঠাৎ স্টপ হয়ে গেছে, শুনবেন হয়তো আমি নেই আর পৃথিবীতে। কারণ এত অসুস্থতার মধ্যে না, লাইক কাউকে পাশে পেলে ভালো হয়, যে এরকম এই সময়টা যে তুমি ভালো, এরকম বলার মানুষ আমার কেউ নেই, সত্যি কথা। আরও মানুষ উল্টে বলে যা হয়েছে ভালোই হয়েছে, ঠিক হয়েছে, পাপের ফল পাচ্ছিস, এরকম শুনতে হয় আর কি। তো খারাপ লাগে, অনেক খারাপ লাগে সত্যি কথা। এখন কেঁদেও তো দেখাতে পারবো না, কারণ কাঁদলে সেটা ঠিক হবে না, আবার বলবে নাটক। তো এই আজকের ভিডিও পর্যন্ত, ভালো লাগলে লাইক করো, নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।